মাঝে মাঝে সুলাইমান আসলামের ঘটনা বলি। সুলাইমান আসলামের দরবারে একজন আসি পেরেশান, সুলাইমান পয়গম্বর দয়ার সমুদ্র, তার পেরেশানি অবস্থা থেকে বললেন, কি চাও তুমি? আমাকে এই মুহূর্তে আপনি অমুক স্থানে, পৃথিবীর অমুক স্থানে পৌঁছাই দেন। পেরেশান, কম্পিত অবস্থায়, বাদশাহ আবার নবী, দয়া চলে আসছে, তার অবস্থা দেখা দয়া আসছে, রহম আসছে। বলছেন ঠিক আছে, তখতে শাহী সুলাইমানের নির্দেশে চলে, শাহী তখতা বাতাসকে হুকুম দিলে মুহূর্তের ভিতরে নিয়ে যায়। বলে যাও, এই লোকটাকে যেখানে বলছে সেখানে নিয়ে দিয়ে আসো। তো সেখানে পৌঁছা দেওয়ার কিছুক্ষণ পরে মালাকুল মউত আসে হাজির। বাদশাহ সুলাইমানের দরবার আসে, সালাম দিলেন, কোত্থেকে আসলে, কি অবস্থা? ফেরেশতাদের সাথে, নবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়, পরিচয় থাকে। আজরাইল এই মুহূর্তে কোত্থেকে আসলা? কয়েক আশ্চর্য ঘটনা ঘটে গেছে আজকে। তোমার জন্য আশ্চর্য হওয়ার কিসের? তুমি আজরাইল যদি আশ্চর্য বোধ করো, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আজকে বাস্তবে একটা আশ্চর্যের বিষয় ঘটছে। কি হয়েছে? একটা লোকের মৃত্যু লেখা আছে বহু দূরে, তার তকদিরের মধ্যে লিপিবদ্ধ আছে, তার মৃত্যু হবে পৃথিবীর অমুক স্থানে এতক্ষণ টাইমে। এখন এই লোকটা মৃত্যুর সামান্য আগে দেখতেছে আপনার দরবারে আশেপাশে ঘুরাফেরা করতেছে। এখন আমি চিন্তা পেরেশান হয়ে গেলাম, আল্লাহ পাক যার নাম যে স্থানে যে মুহূর্তে মৃত্যুর কথা লেখা আছে, আমার জিন্দেগির শুরু থেকে এই পর্যন্ত একটাও ব্যতিক্রম হয় নাই, ঘটে নাই। যার মৃত্যু যেখানে যে স্থানে যে মুহূর্তে লেখা আছে, তাকে আমি সেখানেই পাই সেই মুহূর্তে। আজকে দেখতেছি লোকটার মৃত্যু বহু দূরে, তার তকদিরে লিপিবদ্ধ আছে, সময় সামান্য বাকি, আসে আপনার দরবার আশেপাশে ঘুরাফেরা করতেছে। তো আমি হঠাৎ করি পেরেশান হয়ে গেলাম যে আল্লাহ পাকের যে নির্দেশ, ওই সময় যদি আমি অপেক্ষা করি, সময় সামান্য বাকি আছে, সময় মতো তার জান যদি কবজ করে ফেলাই, তাহলে স্থানের সাথে মিল খায় না, স্থান তো বহু দূরে। সময় মিলাতে পারলাম, কিন্তু স্থান তো মিল খাবে না। আর যদি ওই স্থানের অপেক্ষা করতে যাই, তাহলে সময়ের সাথে মিল খায় না। যে সময় লেখা আছে, এই সময় থেকে বিলম্ব হয়ে যায়। এই কারণে আমি হঠাৎ করে একটা আকৃতি তার সামনে প্রকাশ পেলাম। মালাকুল মউত ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতার সংজ্ঞা, ফেরেশতা কাকে বলে? এরা নূরের তৈরি। আল্লাহ পাক সৃষ্টি করছেন তিন কিসিমের মখলুক, কিছু নূরের তৈরি, কিছু আগুনের তৈরি, কিছু মাটির তৈরি। আর সবচেয়ে শরাফত দান করছেন, ফজিলত দান করছেন, উত্তম বানিয়েছেন কাকে? মাটির তৈরিকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে মাটি, তাকে আমি সম্মানী বানাইলাম আমি আল্লাহ। ফেরেশতাদেরকেও দামি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা বসো। জিসমুন নারিয়্যুন নূরানিয়্যুন, নূরানি, নূর দ্বারা তৈয়ার ফেরেশতা জগৎ। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে না। জিবরাইল আমিন নবীদের সামনে আসতেন বিভিন্ন আকৃতি। বেশিরভাগ দাহিয়া কলবি এক সাহাবা, খুব সুন্দর, তার চেহারায় আকৃতি ধরে আসতেন, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে আল্লাহ। তো মালাকুল মউত আসি, নবীর সাথে কথা বলছেন, সুলাইমানের সাথে, আর বলছেন যে আমি একটা আকৃতিতে তার সামনে প্রকাশ পেলাম। ওই লোকটা যার মৃত্যু লেখা আছে কিছুক্ষণ পরে বহু দূরে, আর সে আপনার দরবারে আশেপাশে ঘুরাফেরা করছে। আমার এই ভিন্ন আকৃতি দেখে সে এমন ভয় পেল, ভয় পাইয়া আপনার দরবারে আসা কম্পিত অবস্থায় তার মৃত্যু যে স্থানে লেখা আছে আমার তকদিরের মধ্যে, ওই স্থানের কথাই তার মুখ থেকে বের হলো, আর আপনাকে বলল সে জায়গায় তাকে পৌঁছায় দেওয়ার জন্য। আপনি মুহূর্তের ভিতরে তখতে শাহীকে নির্দেশ দিয়া তাকে ওই স্থানে পৌঁছায় দিলেন। ঠিক নির্দিষ্ট সময় ওই স্থানে তার জান কবজ করে আমি এখন আপনার দরবারে উপস্থিত হলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার মৃত্যু যেখানে লেখা সেখানে তাকে ওই মুহূর্তে পাওয়া যাবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না।
এখানে প্রথম কথা যে মাহফিলে বসার সময় নিয়ত করি বসা উচিত, হতে পারে মাহফিল আমার জিন্দগির শেষ মাহফিল। একটা দুটা কথা হলে বাড়িতে নিয়ে যাওয়া দরকার, যে আমি আজকে দুইটা কথা পাইলাম মাহফিল থেকে, আমি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাত্রে শোয়ার সময় নিয়ত করা উচিত যে আজকের ঘুম হতে পারে আমার জিন্দগির শেষ ঘুম। যদি শেষ ঘুম হয় তা আমার করণীয় কি? 1 নম্বর কাজ, তওবা করে শোয়া। মাওলারে আজকে আমার মৃত্যু হয়ে যায় তো জিন্দগি আমার গুনাহের কোনো শেষ নাই। বালেগ হওয়ার পর থেকে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। গোপনে, অন্ধকারে, আবদ্ধ কক্ষের ভিতরে যত অপরাধ করছি, যত গুনাহ করছি, যত অন্যায় করছি, দুনিয়ার কেহ জানে না, কেহ দেখে নাই, কারো কোনো খবর নাই। মাওলা তুমি সবকিছু দেখছো। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার চোখের অবস্থা, আমার দিলের অবস্থা সবকিছু তুমি দেখছো মাওলা। যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। রাত্রে শোয়ার সময় একটু তওবা করে শোয়া। তওবার সার সংক্ষেপ হিয়ান নাদামাতু আলা মা ফাআল ওয়াল আজম আলা আল্লা ইয়াউদ। নিজের কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, যে মাওলা আমি অপরাধ করছি, অপরাধ করছি, অপরাধ করছি, অপরাধ করছি। যেগুলো স্মরণ আছে এগুলোকে স্মরণ করি, চোখে পানি ছাড়ি দেওয়া, লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। আর দ্বিতীয় অংশ ওয়াল আজম আলা আল্লা ইয়াউদ, মাওলা কালকে যদি আমি হায়াত পাই এই গুনাহগুলো আর দ্বিতীয়বার করব না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটা যে তওবার সার। এমন কিছু তওবা আছে রাত্রে কান্নাকাটি এমন ভাবে করে আল্লাহর কিছু বান্দা, আল্লাহ বলেন তাদের তওবা আমি এত খুশি হইয়া যাই। অপরাধ করছে, গুনাহ করছে, কিন্তু এমন কান্না, এমন পেরেশানি, এমন ভয়ভীতি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে আমি খুশি হইয়া তাদের গুনাহগুলোকে শুধু মাফ করি না, নেক দ্বারা পরিবর্তন করে দিই। যেগুলো আগে গুনাহ ছিল এগুলোকে আমি নেক বানাইয়া দিই। আল্লাহ পারে কিনা? পারে। আসল দরকার তওবা। আমরা কেহই পবিত্র নাই, নবী ছাড়া নিষ্পাপ কেহই নাই, কোন ওলিও নিষ্পাপ না। হ্যাঁ, সবার কান্নাকাটি বেশি। ওলিরা তো সারা রাত কান্না করে, সারা রাত কান্নাকাটি করে। এই কারণে আমাদের হাতিয়ার হচ্ছে কান্না, তওবা। প্রতি রাত্রে শোয়ার সময় একটু চেষ্টা করা তওবা করে শোয়া। মাওলা তুমি ক্ষমা করে দাও, মাওলা তুমি ক্ষমা করে দাও। নিজের হিসাব নিকাশগুলো লিখে যাওয়া, কে আমার কাছে পাবে, আমি কার কাছে পাবো, কারো সম্পদ, কারো হক আমার কাছে আছে কিনা, এগুলো লিপিবদ্ধ করে যাওয়া। কিয়ামতের দিবসে বহু মানুষ ধরা খাবে অন্যের হকের জন্য। অন্যের হক সে যখন মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কখন মৃত্যু আসে বলা যায় না। এই কারণে রাত্রে শোয়ার আগে লিপিবদ্ধ করে তারপরে শো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। প্রতি রাত্রকে জিন্দগির শেষ ঘুম মনে করি শোয়া। প্রতি রাত্রে নামাজ, প্রত্যেক নামাজকে জিন্দগির শেষ নামাজ মনে করি। খুব দৃঢ়স্থির ভাবে পড়া দরকার, খুব দৃঢ়স্থির ভাবে ইতমিনানের সাথে পড়া দরকার। ফরাসের একটা ঘটনা বলি, ফাজাইলে আমার মধ্যে আছে। নামাজ জিন্দগির শেষ নামাজ পড়তেছিলেন এক আল্লাহর বান্দা, ব্যবসা করে যাইতেছে। হঠাৎ এক ডাকাতের হাতে ধরা পড়ে। ডাকাত বলছেন, বস তোমার জিন্দগির শেষ মুহূর্ত। গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। দেখা যায় সেখানে আরো অনেকগুলো মৃত লাশ, সবগুলো সে হত্যা করে ফেলছে। বলছেন এদের যে অবস্থা তোমারও সেই অবস্থা হবে, যা কিছু আছে সব দিয়ে দাও। এই ব্যবসায়ী ভাই দেখলো যে বাঁচার কোনো উপায় নেই, সব দিয়ে দিল। দেখতে না, ছাড়বে না। বলছেন ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, অনুরোধ করছে। আর এই জালেম বললো যে ঠিক আছে নামাজ পড়ো, বাকি তোমার নামাজ তোমাকে বাঁচাইতে পারবে না। এরাও অনেক নামাজ পড়ছে, অনেক কান্নাকাটি করছে, কোনো কাজ হয় নাই। সবগুলো দেখো না মৃত অবস্থায় পড়ে আছে। এই জালেম কথা বলার পরেও ওই ব্যবসায়ী ভাই ওযু করছেন, নামাজ পড়ছেন, নামাজের পরে কান্না শুরু করছেন। এমন ভাবে কান্না শুরু করছেন, মুনাজাত। আল্লাহ পাক দিলের মধ্যে একটা আয়াত ঢালে দিয়েছেন, কোরআনে কারীমের 20 পারা একটা আয়াত। এই আয়াতটা তার মুখ থেকে বেরিয়েছে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আয়াতের অর্থ যদি বুঝে যায় দিলের মধ্যে একটা ধাক্কা লাগে। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ। আমরা তো সূরা ফাতিহা নামাজে পড়ি, তাসবিহাত গুলো পড়ি, কিন্তু অর্থ বুঝলে যে মজা লাগবে সেই মজাটা আমাদের কাছে লাগে না। চিঠি একটা পড়ি, অর্থ বুঝি না, তাহলে কি মজা লাগবে?
কি বলছে, কি আমাকে গালি দিল না ভালো বললে, কিছুই তো বুঝি না। হাই আফসোস, মুসলমান আজকে কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ তো বুঝে না, কিন্তু আফসোসও নাই। এটা বড় দুঃখের বিষয় হচ্ছে, আফসোস হয়। আল্লাহ আমাদের কমপক্ষে আফসোস করার তৌফিক দান করেন। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ, কে ছাড়াবে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তি, মজলুম, তার বিপদের মুহূর্তে, কঠিন বিপদের মুহূর্তে যখন ডাক দেয়, তার এই ডাকে কে ছাড়াবে বলো? আল্লাহ বলছেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ। মুস্তার, মজলুম, অসহায়, বিপদে পড়ি মানুষ যখন চিৎকার দেয়, তার এই চিৎকারে কে সাড়া দেয় বলো? আইলাহুম আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ আছে? কথার ধাক্কা কেমন! বিপদের মুহূর্তে ডাক দিলে এই ডাকে সাড়া আমি আল্লাহ ছাড়া আর কে দে বলো? আতা'লামু লাইলাতান নাদাইতা সিররান, আতা'লামু লাইলাতান নাদাইতা সিররান ফালাম ইউজিবকা ফাতলুবনি তাজিদনি। আল্লাহর বান্দা লিখতেছেন, এমন কোন রাত তোমার স্মরণ আছে, গভীর রাত্রে উঠি তুমি একা একা আল্লাহ তোমার কান্না করছো, আর আল্লাহ তোমার ডাকে তোমার কান্না সাড়া দেয় নাই? এমন কোন রাত্রে তোমার স্মরণ আছে? নাই। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন তুমি ডাকো, আমি অবশ্যই সাড়া দিব, অবশ্যই সাড়া দিব, তুমি ডাকতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই বেচারা মুনাজাতের মধ্যে আয়াতটা পড়ছেন, সঙ্গে সঙ্গে এক অশ্বরোহী পাগড়ি মাথায় অস্ত্রে সজ্জিত আয়সা ওই ডাকাতকে তার সামনে 2 খণ্ডিত করে ফেলছে। ব্যবসায়ী আশ্চর্য হয়ে গেলেন যে এই জঙ্গলের ভিতরে এই লোককে কোত্থেকে আসলেন, আওয়াজ দিলেন আপনি কে? বললেন যে আমি আয়াতের গোলাম, যে মজলুম, অসহায়, নিরপরাধ, বিপদের মুহূর্তে আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তার সাহায্যের জন্য আমাকে বাধ্য করে রেখেছেন, আমি ফেরেশতা হতে পারি, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা। তো বলার উদ্দেশ্যে এই লোকটা যে নামাজ পড়ছেন, জিন্দেগীর শেষ নামাজ পড়ছেন, নামাজের মতো হয়েছে, নামাজটা নামাজের মতো হওয়াতে আল্লাহ পাকের গায়েবী সাহায্য চলে আসছে। আমরা তো নামাজ পড়তেছি কিন্তু নামাজের মতো হচ্ছে না। এখানে আল্লাহ হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু সালাতা মুওয়াদ্দিন, ও আমার উম্মতের নরনারী, নামাজটা পড়ো, এই নামাজ হচ্ছে না, নামাজের মতো পড়ো, জিন্দেগীর শেষ নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে তুমি নামাজটা পড়ো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। আমি ভূমিকা হিসেবে বলছি, মাহফিলে আসা, মাহফিলে বসা হতে পারে জিন্দেগীর শেষ আসা, শেষ বসা। প্রাসঙ্গিক চলে এসেছে রাত্রে ঘুম, হতে পারে জিন্দেগীর শেষ ঘুম। তাহলে করণীয় কি? তওবা করে শোয়া, হিসাব নিকাশ লিপিবদ্ধ করে শোয়া। নামাজগুলাকে জিন্দেগীর শেষ নামাজ মনে করি পড়া, খুব খেয়াল করে খুশি-খুশির সাথে নামাজ পড়া। আল্লাহ, এরপর আমি যে আয়াত তেলাওয়াত করছি, সামান্য আয়াতের সামান্য ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাত আসমানি কিতাব ছিল, ইনজিল আসমানি কিতাব ছিল, জাবুর আসমানি কিতাব ছিল, কিন্তু লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, অভিশপ্ত জাতি ইহুদ আর নাসারা, খ্রিস্টান জগৎ, ইহুদি জাতি, এরা আল্লাহর আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলছেন। আল্লাহ খুব নারাজ হয়েছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন, লাআনাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা। এরা আসমানি কিতাবকে পরিবর্তন করছেন, ইউহাররিফুন আল কালিমা মাওয়াদিহি, আল্লাহ যে কথাগুলো বলছেন এগুলোর মধ্যে পরিবর্তন করে ফেলছেন। প্রকৃত তাওরাত আর আসমানি তাওরাত নাই। যে আসমানি প্রকৃত তাওরাত ছিল তাদের হাতে সেই তাওরাত নাই, বিকৃত তাওরাত। প্রকৃত ইনজিল যেটা আসমান থেকে আসছে সেই ইনজিল আর নাই, বিকৃত, তারা বিকৃত করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। জাবুর আসমান থেকে যে নাযিল হয়েছেন সেই জাবুর তাদের হাতেও নাই, পরিবর্তন করে ফেলছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি, আমি শেষ কিতাব, আমার হাবিব দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করছি কোরআন, শেষ কিতাব। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাযিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব
আমি আল্লাহ নিজ কুদরতের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বোঝা গেল তারা পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু সম্ভব হবে না, কামিয়াব হবে না, সফল কাম হবে না। এই ইহুদ আর নাসারা, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এদের চক্রান্ত থাকবে কোরআন পরিবর্তন করার, কিন্তু পারবে না। আল্লাহ পাক এখানে এমন এক আয়াত দাবি করছেন যে কোরআন পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ ঘটনা উল্লেখ করছেন। খলিফা হারুন রশিদের যুগে বাদশাহ হারুন রশিদ ছিল, ধার্মিক ছিল, আলেম ওলামাকে খুব মহব্বত করতেন, শ্রদ্ধা সম্মান করতেন। তার ইতিহাস পড়লে দেখবেন সে আলেমদেরকে কত শ্রদ্ধা সম্মান করতেন। দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ইতিহাস রাখে গেছেন। এই ইতিহাস থেকে আমাদের সবক হাসিল করা উচিত। তার ছেলে মামুন রশিদ, সেও ধার্মিক ছিল, বাদশাহ ছিল, বছরে একবার বড় বড় আলেমদেরকে সে ডাকতেন। তাফসীরের মধ্যে লিখছেন একবার তার বার্ষিক ওই মাহফিলের মধ্যে বড় বড় আলেমদেরকে দাওয়াত করছেন। তার রাষ্ট্রীয় যে সমস্যাগুলো, জটিল জটিল বিষয়গুলো তাদের সামনে পেশ করছেন, যে এই বিষয়গুলোর মধ্যে শরীয়তের সমাধান কি, কোরআন হাদিসের দৃষ্টিতে সমাধান কি, আমাকে বলেন। আমাদের দেশে তো এখন প্রত্যেকে মুফতি, প্রত্যেকে ভালো ভালো সিদ্ধান্ত জানে, সবাই নিজেরটাকে বড় মনে করি। এই লাইনে কে বিজ্ঞ, কে বিশেষজ্ঞ, কে পড়ছে, কে পড়ে নাই, এটা দেখার আমাদের সুযোগ নেই। আল্লাহ সবাইকে বুঝ ব্যবস্থা দান করেন। শুধু ইসলামের বিষয়, ধর্মীয় বিষয় আসলে, কোরআন হাদিসের বিষয় আসলে সবাই সেখানে ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। দোকানে বসলে মাশাআল্লাহ সবাই ভালো অভিজ্ঞতা রাখে। ডাক্তারের বিষয় নাক গলায় না, ইঞ্জিনিয়ারিং বিষয় নাক গলায় না, নাক গলায় নিবি। যে ডাক্তার না সে কখনো স্লিপ লেখে? স্লিপ জিন্দিগিতেও লিখবে না, এটা ভয় করে। যে ইঞ্জিনিয়ার না সে কখনো ড্রয়িং করবে না, ড্রয়িং এ স্বাক্ষর করবে না, সে জানে আমি এই লাইনে লেখাপড়া করি নাই। বড় ডাক্তার হইতে পারে, বহুত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি, লম্বা সময় সে লেখাপড়াও করছে, কিন্তু সে ড্রয়িং এ স্বাক্ষর জিন্দিগিতেও করবে না। করবে নাকি? আরে ইঞ্জিনিয়ার বহুত বড়, বিএসসি আরো বড় থাকলে আরো কিছু, কিন্তু সে ডাক্তারের স্লিপ কখনো লিখবে না। সে পাগলাই মনে করবে সে এই লাইনে লেখাপড়া করে নাই। যে লাইনে লেখাপড়া করে নাই সেই লাইনে সে মন্তব্য কখনো করবে না। কিন্তু একটা সাবজেক্ট আছে, কোরআন হাদিসের সাবজেক্ট, এবার সবাই মাশাআল্লাহ পিএইচডি করে বসে দিয়েছে। দোকানে বসলে বুঝা যায় সবাই পিএইচডি করছে এই লাইনে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। অনধিকার চর্চা, অনধিকার চর্চা। তো বাদশাহ মামুন এই বুঝতে ছিল যে আমি তো এই লাইনের লোক না, বাদশাহ, কিন্তু এই লাইন যেহেতু আমি লেখাপড়া করি নাই, অভিজ্ঞতা আমার নাই। যারা এই লাইনে লেখাপড়া করছে, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তাদেরকে বছরে একবার ডাক দিতেন। ডাক দিয়া তাদের থেকে শরীয়তের সমাধান নিতেন। একবার তার ওই কনফারেন্সের মধ্যে এক লোক দেখা যায় যে কোনো জটিল বিষয়ের খুব চমৎকার সমাধান দিতে পারে, সবার দৃষ্টি আকর্ষণ করছে সে। লম্বা কথা তাফসীরের মধ্যে লিখছেন, বৈঠক শেষে মামুন রশিদ তাকে ডাকলেন, আপনার পরিচয় কি? এত সুন্দর সমাধান দিতে পারেন আপনি কোরআনের দৃষ্টিতে, একটু পরিচয় বলেন। তো সে হাসি দিছে, হাসি দিয়ে বললেন যে আমি তো মুসলমান না, খ্রিস্টান। আশ্চর্য হয়ে গেল মামুন রশিদ, মুসলমান না, কোরআন অধ্যয়ন করছে, হাদিস অধ্যয়ন করছে, এত চমৎকার সে সমাধান দিতে পারে, কিন্তু সে আসলে মুসলমান না। মামুন রশিদ আশ্চর্য হয়ে বললেন, আপনি মুসলমান হয়ে যান, আপনার জন্য যা যা করা দরকার আমি রাষ্ট্রীয়ভাবে করবো, সব ব্যবস্থা করবো, মুসলমান হয়ে যান। সে কিছুক্ষণ চিন্তা করে বলে, না, আমার পক্ষে সম্ভব না। বিশাল একটা গোষ্ঠী আমাকে অনুকরণ করে, আমি তাদের গুরু, মুরব্বী, আমি যদি মুসলমান হয়ে যাই তারা আমাকে ধিক্কার দিবে। সে মুসলমান হয় নাই, প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, চলে গেলেন। দ্বিতীয় বছর আবার আসছেন। এখন চেহারা কিন্তু নুরানি চেহারা, মাথায় পাগড়ি, চেহারা ঝকমক করতেছে, ইমানের একটা আলো অবশ্যই থাকে। মানুষের ডাক দিলেন, কি অবস্থা আপনার? আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি কারণে হলেন আমাকে একটু বলেন। গত বছর আমি প্রস্তাব দিলাম, রাষ্ট্রীয় সব ইন্তজাম করে বললাম, প্রত্যাখ্যান করলেন, এখন কি কারণে মুসলমান আমাকে বলেন? লম্বা ইতিহাস। কি ইতিহাস? আমাকে আল্লাহ যে জ্ঞান দান করছেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন সবগুলো আমি মুখস্থ করছি, সবগুলো অধ্যয়ন করছি, কোথায় কি আছে সব দেখছি আমি।
এরপরে আমি আমার এই জ্ঞান, এই ইলম, এটা দুনিয়া কামানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছি, দুনিয়া কামানোর মাধ্যম হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইলম, খবরদার খবরদার, কোরআনের ইলম, হাদিসের ইলম দুনিয়া কামানোর মাধ্যম বানায় না। قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يعني ريحها أو كما قال النبي عليه الصلاة والسلام من تعلم علما مما يبتغى به وجه الله যে ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, শরীয়তের ইলম, ইসলামিক ইলম যে অর্জন করবে, যে দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিআরদাম মিনাদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য নয়, দুনিয়া কামানোর উদ্দেশ্য, লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়া 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 কামানোর মাধ্যম হিসেবে ইলমকে ব্যবহার করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, নবী বলছেন সে জান্নাতের খুশবু পাবে না, ঘ্রাণও পাবে না। ওয়াইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে শোনা যাবে, ঘ্রাণ লাগবে নাকে, নাকে ঘ্রাণ লাগবে। কিন্তু এই হতভাগা ইলম শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে আল্লাহকে পাওয়ার জন্য না, দুনিয়া কামানোর জন্য। এই জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই খ্রিস্টান বলছে আমি তো কোরআন শিখছি, তাওরাত শিখছি, ইনজিল শিখছি, জাবুর শিখছি, কিন্তু আমার সবকিছু শেখার উদ্দেশ্য কি? দুনিয়া কামানো। তারপর বললেন যে আমি তাওরাত শরীফকে হাতে নিয়ে দেখলাম কিছু কথা আছে খুব সুন্দর, সবাই মানতে পারবে, এই কথাগুলা রাখলাম, আল্লাহর কথা যেগুলো মোটামুটি মানতে সহজ, এগুলো সেখানে রাখে দিলাম। আর যে কথাগুলো আল্লাহর বিধানগুলা মানা কষ্টকর হবে, ওগুলা সব বাদ দিয়ে ফেললাম। বাদ দিয়ে নতুন করে তাওরাত শরীফ ছাপাই দিলাম। তাওরাতবাসী ইহুদ জাতি, তাদের সামনে নিয়ে গেলাম। এরা দেখা খুব খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন, আর আমাকে মোটা অঙ্কে পুরস্কৃত করছেন, বাহবা দিলেন, একটা কাজে করছে তুমি, যে বিধানগুলো আমরা পারবো না, কষ্টকর বিধান, এগুলো সব বাদ দিয়ে দিছে, আর যেগুলো মনের সাথে মিল খায়, মিঠা মিঠা সুন্নত আছে না কিছু, এগুলো রাখার কারণে খুব খুশি হয়ে গেছে, এরা তাকে পুরস্কৃত করছে। এরপর আমি ইনজিলের উপর হাত দিলাম। ইনজিল এভাবে যে কথাগুলো খুব সুন্দর, আমল করতে সহজ, এগুলো রাখলাম, আর যেগুলো কষ্টকর বিধান সব বাদ দিয়ে ফেললাম। নতুন ইনজিল শরীফ নাম দিয়ে ছাপাই দিলাম। খ্রিস্টান জাতি ইনজিল পাইয়া খুব খুশি হয়েছে, আমাকে ডাকে তারা পুরস্কৃত করছে, মোটা অঙ্কে আমি হাদিয়া পাইলাম। দীর্ঘদিন আমি এটাতে চলছি। এভাবে করতে করতে শেষ আমি এই কোরআনের উপরে হাত দিলাম। এই কোরআন হাত দিয়া এখানে দেখা যায় কিছু বিধান আছে একটু কষ্টকর। মহিলাদের পর্দার বিধানের কথা ওয়াজ করলে মহিলা নারাজ হয়ে যায়, সুদ ঘুষের কথা বললে অনেক ভদ্রলোকেরা নারাজ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, জুমার খতিবের সাথে নারাজ হয়ে যায়। আপনি কি আর ওয়াজ পান না? খালি সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ পান, আর মহিলাদের পর্দার ওয়াজ পান, আর কোনো ওয়াজ নাই? বুঝে গেলে এখন তাদের কাছে তেমন একটা সুবিধা লাগে না। মিডা মিডা যেগুলা ভালো ভালো এদের কাছে শুনতে ভালো লাগে, রুচিসম্মত হয়, এগুলা বললে হুজুর ঠিক, আর নইলে হুজুর বেঠিক। আল্লাহ, এই লোক খ্রিস্টান এই কোরআন উপর হাত দিয়া যে বিধানগুলো একটু কষ্টকর, এগুলো সব বাদ দিয়ে ফেলছে, আর যেগুলো সহজ সুন্দর সবাই মানতে পারে, এগুলা সে রাখা কোরআনে মজিদ নাম দিয়ে নতুন করে নতুন কোরআন ছাপাই দিলেন। সুন্দর কভারিং, সুন্দর ঢাল মুসলমানদের সমাজে নিয়ে গেছেন। তাফসীর কুতুবে বলে ঘটনা লিখছেন, বিস্তারিত ঘটনা। মুসলমানরা এই কোরআন পাইয়া তাকে বসাই পাশের হেফজখানা থেকে বাচ্চাদেরকে ডাকা শুরু করছেন। হেফজখানা ছোট বাচ্চাগুলো আসছে, বললে তোমরা কোরআন শরীফ পড়ো। এই বাচ্চা সিনার কোরআন, আর তার হাতের লিখিত কোরআন মিল নেই। বাল হুয়া কোরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ, এক কপি কোথায় আছে? লৌহে মাহফুজে আছে। আর লক্ষ লক্ষ মুসলমানের সিনার ভিতরে আল্লাহ কোরআনকে সংরক্ষণ রাখে দিয়েছে। এখন বাচ্চারা তেলাওয়াত শুরু করছে, দেখা যায় তার লিখিত কোরআনের সাথে মিল নাই, সবাই গিরি ফেলছেন। এই নালায়েক আহমদ এই কাজ কেন করলি? আল্লাহর কোরআনের সাথে, লোহে মাহফুজের কোরআনের সাথে, মাসুম বাচ্চাদের সিনার কোরআনের সাথে তোর কোরআন তো মিল নাই, এই 2 নম্বরে কেন করলি? সব গিরি ফেলছে। এই যখন ধরা খেয়ে গেছে, বলছেন যে আমি এই কাজটা যে করছি আমার উদ্দেশ্য ভালো, আমি পরীক্ষা করার জন্য করছি যে বাস্তব তাওরাত
ইনজিল, জাবুর আসমানি কিতাব ছিল বটে, বর্তমান আল্লাহ পাক এটা মনসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এটা আর চলবে না, একমাত্র কোরআন চলবে। এটা প্রমাণ করার জন্য আমি এটার উপরে হাত দিলাম। এখন আমি নিশ্চিত হয়ে গেছি যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তাওরাতও থাকবে না, ইনজিলও থাকবে না, জাবুরও থাকবে না। এগুলোকে মানা যাবে না। মানতে হলে একমাত্র কোরআনকেই মানতে হবে, আর এই কোরআন পরিবর্তন করা যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে বলেছেন নিশ্চয় কোরআন আমি নাযিল করছি, কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে দিয়ে নিছি। এই আয়াত সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমি কাজটা করছি। এখন যখন সঠিক প্রমাণ হয়ে গেছে, তা আমাকে তোমরা মুসলমান বানাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বলার উদ্দেশ্য ঘটনা বলা না। এই হেফজখানা যদি না থাকে, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, তাহলে কোরআন যদি আপনাদের সামনে এরকম পেশ করে ধরার কোনো উপায় আছে? তার আগে চক্রান্তবাদরা এখন নাই, সেই যুগে ছিল, এই যুগেও আছে, ভবিষ্যতেও থাকবে। আফসোসার পরিতাপের মুসলমান এই কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝে না। ও ভাই, ডাক্তার যদি প্রয়োজন হয় সমাজে, ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, প্রফেসর প্রয়োজন হয়, কি আলেম, বিজ্ঞ আলেম আর হাফেজের প্রয়োজন নেই? কত বেশি প্রয়োজন। যাই দেখেন, সরকারের লোকরা বলতে পদ একটা খালি হয় 70,000 80,000 দরখাস্ত পড়ে। তাহলে সেখানে ভরে ভরে তৈরি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, পদ শূন্য হয় একটা, আর দরখাস্ত 70,000। আর আমাদের লাইনে আমরা খুঁজি পাই না। একজন বিজ্ঞ আলেম তালাশ করে পাওয়া, ভালো একজন হাফেজ তালাশ করা কঠিন। 2 নম্বর, এই চক্ষু কে দান করলো বলেন? আল্লাহ। এই ব্রেন কে দান করলো? আল্লাহ। 2 হাত কে দান করলো? আল্লাহ। 2 পা কে দান করলো? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে এতগুলো নিয়ামত তোকে আমি দিলাম, তুই গোনা শুরু কর, তোর জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গনি শেষ করতে পারবি না। আমার দেয়া চক্ষু, আমার দেয়া ব্রেন, আমার দেয়া হাত, আমার দেয়া পা, কত বই তুই পড়লি, কত ডিগ্রি অর্জন করলি, কত রাত ঘুম মারলি, কত পরীক্ষা দিলি, আমার কোরআন কেন পারস না? আমার কোরআন কেন দেখস না? আমার কোরআন কেন বুঝোস না? বল, কোনো উত্তর আছে কি আমাদের ময়দানে? কিন্তু আমি মাত্র একটা কিতাব নাযিল করলাম। আসমানি কিতাব কয়টা আমাদের সামনে? একটাই তো, একটা মাত্র কিতাব। আমি খালেকের পক্ষ থেকে, আর সবগুলো মখলুকের পক্ষ থেকে। তুই মখলুকের গুলো পড়লি, আমি খালেকেরটা কেন পড়লি? আফসোস, কিয়ামতের দিবসে আফসোস করতে লাভ হবে না। সব বই পুস্তকের মধ্যে শুরুতেই লেখা ভুল ত্রুটির উদ্দে নয়, ভুল থাকতে পারে, যত বড় রাইটার হোক না কেন সেখানে ভুল থাকবে, মানুষ হিসেবে ভুল হবে। কিন্তু একটা মাত্র কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব লা রাইবা ফীহি, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রথম চ্যালেঞ্জ, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন নূরিল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, দেখো তোমরা পারো না, দেখো তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসো, আল্লাহ ছাড়া নবীকে তোমাদের সাথে নাও, তাই পারো না, পারবা না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন শিখার ব্যাপারে আমি প্রথম কথা বলছিলাম, আলোচ্য বিষয় দুইটা, একটা হচ্ছে কোরআন শিখার বিষয়, আর একটা মহিলাদের বিষয়। কোরআন শিখার ব্যাপারে ও মা বোনেরা, আপনার এই মাসুম বাচ্চা, আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সবকিছু আমাদের মুসলিম সমাজের প্রয়োজন আছে। ডাক্তারের প্রয়োজন আছে, নাহলে আমি কার কাছে যাব চিকিৎসার জন্য? ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, নাহলে মাদ্রাসা মসজিদ ড্রয়িং করার জন্য কার কাছে আমরা যাব? প্রফেসর, ডাক্তার, মাস্টার দরকার আছে, কিন্তু একজন হাফেজ আলেমেরও তো দরকার আছে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কিন্তু আগে মুসলমান হিসাবে ফরজ ওয়াজিবগুলো আপনি শিখান না, আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে শিখান না। কত ডাক্তার এখন কাঁদতেছে, কাঁদতেছে, চোখে পানি ধরতেছে, হুজুর জিন্দেগিতে ভুল একটাই করছি, এত ডিগ্রি অর্জন করলাম, এত কিছু পড়লাম, এত কিছু শিখলাম, কিন্তু আল্লাহর কোরআনটা শিখলাম না। এই ভুলের তো আর মাসুল নেই। এখন আমরা ভুল করতেছি। কমপক্ষে রিডিংটা শিখান, বাচ্চাগুলোকে সহি শুদ্ধ করি, আল্লাহর কোরআনের রিডিংটা শিখো। সে কমপক্ষে পুরো জিন্দেগি আর আফসোস করে আমার আম্মা, আমার আব্বা আগে আমাকে কোরআন শিখাইছেন, কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন, নিয়ত করতে থাকেন যে আমার বাচ্চাকে আমি আগে কোরআন শিখাবো, সহি শুদ্ধ করে কোরআন শিখানোর পরে তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, আপত্তি নেই। আমার বারবার ঘটনা বলি, আবু ইউসুফ রহমতুল্লাহ ঘটনা। এতিম ছিল, নিরীহ ছিল, মা
ভবিষ্যৎ কিভাবে খাবে, কিভাবে চলবে, এই ভয় মাদ্রাসা দিতে রাজি ছিল না। দিছে দুফির কাজ শেখার জন্য। এই এতিম ছেলে আবু ইউসুফ দুফির কাজ সেখানে না যাইয়া পাশে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কোরআন শিখায়, সেখানে চলে গেলেন। মা খবর পেয়ে আসি পর্দা আড়াল থেকে ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা এতিম, তার কোনো বাপ নাই, পিতা নাই, সে ভবিষ্যৎ কিভাবে খাবে, এই জন্য আমি তাকে কাজ শেখার জন্য দিলাম, আপনি কেন কোরআন শিখাচ্ছেন, কাজ থেকে নিয়ে আসলেন? ইমামে আজম আবু হানিফা বাচ্চার চেহারার দিকে তাকায় বললেন, মা, এই ছেলের খাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি এই বাচ্চা ভবিষ্যতে আলেম হইয়া তখনকার যুগের বাদশাদের যে খানা ফেস্তা বাদামের ফালু দেখাবে। ইমাম আজম মুখে বলছেন, শাহী খানা, বাদশাদের খানা খাবে, আমি তার চেহারা দেখতেছি। মা খুশি হয়ে গেছেন, যদি খানার কষ্ট না পায় তা আমার বাচ্চাকে কোরআন শিখান, আপত্তি নাই, মহিলা মানুষ। আমাদের যুগে অনেকে শুধু খাওয়ার ভয়, ছেলে একজন বিদেশ থাকে, একজন ইটালি থাকে, একজন আফ্রিকা থাকে, সে ভ্রমণ করবে, টাউনে থাকবে, গাড়ি বাড়ি নিয়ে চলবে, একে কোরআন শিখালে বাচ্চা তো নিরীহ পড়ে থাকবে, কেন কষ্ট পাবে না? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন যে দুনিয়া কামাই করে সে সুখে থাকবে, আর আমার কোরআন শিখি সে কষ্ট পাবে, অসম্ভব। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ফাহুয়া হাসবুহু ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই বাচ্চাকে কই থেকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো, তোমার আব্বা আমার বুঝে আসবে না। এটা আমার আল্লাহ হাতে বরাদ্দ আছে। এটা কোরআন আয়াত না? কোরআন আয়াতের বিশ্বাস রাখা দরকার। ইমাম আজম আবু হানিফা বলছেন, আমি দেখছি এতিম ছেলে ভবিষ্যৎ কোরআন শিখার পরে সে খানায় কষ্ট পাবে না, সে বাদশাদের খানায় খাবে। মা বললেন, ঠিক আছে পড়ান। লম্বা ঘটনা, এমন পড়াইছেন, এই বাদশাহ হারুনের রশিদের কথা বললাম, ওনার যুগে চিফ জাস্টিস, প্রধান বিচারক কি হবে, তালাশ করার পরে পাওয়া গেছে এই নামে আবু ইউসুফ যিনি এতিম ছিল তাকে পাইছেন যে প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত, তাকে পদ দিয়ে দিলেন, প্রধান বিচারপতি বানাইলেন। শাহী দরবারে ওই পেস্তা বাদামের ফালুদা নাস্তা আসছে, তখন ওস্তাদের মুখে শুনছি ইমাম আজম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকাই হাসি দিচ্ছেন, এরপরে চোখে ফানি ছাড়ি দিয়ে কান্না শুরু করছেন। সবাই জিজ্ঞেস করছেন, কি হলো ঘটনা? একবার কাঁদলেন, আবার হাসলেন কেন? বললো যে আমার মা আমাকে কোরআন শিখাতে রাজি ছিল না, মাদ্রাসায় পড়াতে রাজি ছিল না, খাওয়ার ভয়, ভবিষ্যৎ কিভাবে খাবো। কিন্তু আমার ওস্তাদ আমাকে বলছেন এটা শাহী খানা, বাদশাদের খানা খাবে, কোরআন শিখি কেউ খানায় কষ্ট পায় না। আজকে আমার ওস্তাদের কথা মোতাবেক চলার কারণে আল্লাহ পাক শাহী খানা আমার সামনে নিয়ে আসেন, আল্লাহ শুকরিয়া আদায় করে হাসি দিলাম। কিন্তু মা আজকে দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। মার কথা মনে আছে, এই কারণে চোখে পানি চলে আসছে। মা আজকে দুনিয়াতে নেই। ও মা বোনেরা, এই মাদ্রাসাগুলা অবহেলিত অবস্থায় আছে, অবহেলিত অবস্থায়। কেন? আপনার বাচ্চা কোরআন শিখাতে রাজি না, আপনি কি ভয়? খাওয়ার ভয়। ইনশাআল্লাহ খাওয়ার কষ্ট পাবে না, এই বাচ্চা খাওয়ার কষ্ট পাবে না, আল্লাহর কোরআন প্রমাণ ইনশাআল্লাহ। আর শিক্ষা খাওয়ার জন্য নয়, কথা দিলের মধ্যে বসান, শিক্ষা খাওয়ার জন্য নয়। স্কুলের শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষা হোক, জাগতিক শিক্ষা হোক, শিক্ষা জাতির খেদমতে নিতে হবে, খাওয়ার উদ্দেশ্যে নয়। আর গরু খায়, ছাগলে খায়, বন্য পশুরা খায়, তাদের কি শিক্ষা দীক্ষা আছে বলেন? আল্লাহ খাওয়ায় না? 18,000 মখলুকাতকে আল্লাহ খাওয়ায়। কত বড় বড় শিক্ষিত লোক সাধারণ ঘরে থাকে আর একদম নামও লিখতে জানে না, এরা শিল্পপতিও বুঝে দিচ্ছে, আসলে নাই কুড়িপতিও বুঝে দিচ্ছে। খাওয়ার জন্য কিসের শিক্ষা? আমার ঘটনা মনে করছে, আর কিছুদিন আগে এক বড় সরকারি লোক আসছেন, আসি বলেন যে হুজুর কয় মাসে সরকার স্বীকৃতি দিচ্ছেন। তা আমি তখন গোয়েন্দা সংস্থার প্রধান ছিলাম, এক ডিপার্টমেন্টের প্রধান। আমাকে ডাকছেন স্যার, স্যার মানে প্রধানমন্ত্রী। আমাদের তোমার রিপোর্ট নয়, মানুষগুলো কি করে। আমি রিপোর্ট নেওয়ার পরে আরো অনেকেই ছিল, উনি সামনে বসা আমাদের মতামত জিজ্ঞেস করছেন। তা আমি আমার একটা প্রত্যক্ষ ঘটনা বললাম, নিজে রশিদিয়াতে আসি, ওই সরকারি লোক নিজে বলছেন। কি ঘটনা? আমি রিক্সা উঠছি, রিক্সা ওঠার পরে রিক্সাওয়ালা চাচাকে, চাচা আপনার ছেলেরা কয়জন? 3 জন। কি করে? 2 জন হাফেজ হয়ে গেছে কোরআনে কারিমে, 30 পারা কোরআনে হাফেজ, আরেকজন হাফেজ চলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় সরকারি অফিসার, আমার ছেলে হাফেজ বানাতে পারলাম না। একটা রিক্সাওয়ালা, তার ছেলে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, এটাকে আমার দিলে লাগছে। এরপর জিজ্ঞেস করলাম আপনার খরচ কত গেছে? কয় না, সামান্য তেলের পয়সা দিছি আমি, সামান্য তেলের পয়সা। মাদ্রাসাওয়ালারা মেহনত করে মানুষ থেকে নিয়ে পড়াই এদেরকে হাফেজ বানিয়েছেন। আল্লাহু আকবার। তো এই কথা আমার দিলে এত আঘাত করছে। একটা মুসলমানের ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেল, আমাদের সরকার একটা মাস সেখানে খরচ হয় নাই। এটা কি দেশের নাগরিক ছিল না? স্কুলের ছেলে যে বাবার উপযুক্ত হয়, কোরআন শিখতে ওরা মাহরুম কেন হবে, বঞ্চিত কেন হবে? কোরআন কি সবাই নয়?
আমি ম্যাডামের সামনে বললাম, স্যার এই কথা আমার দিলে লাগছে। এবং লক্ষ লক্ষ হাফেজ এই কয়েমসা তৈরি করে আমাদেরকে উপহার দিচ্ছে, এরা 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু আমরা 1 টাকাও সেখানে খরচ করিনি। অর্থাৎ এটা উপযুক্ত, এরা এই দেশের নাগরিক। প্রধানমন্ত্রী বলে আশ্চর্য হয়ে গেছেন, বাস্তব কথাই তো তারা আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে, আর সেখানে আমাদের কোনো টাকা পয়সা থাকবে না, এটা কি করে হয়? জাগতিক শিক্ষার জন্য কোটি কোটি বিলিয়ন খরচ করতেছি, আল্লাহর কোরআন জন্য খরচ করবো না কেন? আমরা মুসলমান না? 2 বার বলছেন উনি এই কথাটা। এরপর বলছেন, স্যার আমার আরেকটা কথা দিলে লাগবে, ভার্সিটিগুলোর মধ্যে নাচ গান বিভিন্ন শিল্পের উপরে মাস্টার্সের মান দেওয়া হয়, আছে না? সংস্কৃতির উপরে মাস্টার্সের মান দেওয়া হয়। এরা অঙ্কের মধ্যে পারদর্শী না, ইংরেজিও পারে না, গান নাচ ভালো করে পারে, এদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়। আর যারা কোরআনের পারদর্শী, আরবির মধ্যে পারদর্শী, ঘন্টায় ঘন্টা আরবি কথাবার্তা বলতে পারে, আল্লাহর কোরআন 30 পারা কোরআন অর্থ সহ বলতে পারে, তাফসীর পারে, হাদিস পারে, এদেরকে এটার উপরে দিলে সমস্যা কোথায়? গান বাদ্য থেকে এটা মূল্য বেশি না? তো ম্যাডাম এই কথা খুব দিল লাগা শুনছেন। আর চাকরির জন্য না একটা মূল্যায়ন, এতদিন কেন বুঝে আসে নাই, এখন বুঝে আসছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে প্রধানমন্ত্রী বুঝে এই কথাটা আসছে যে আল্লাহর কোরআন কেন অবহেলিত থাকবে। যারা হাদিস পড়ে, হাদিস পড়ায়, ফেকা পড়ে, রাত্র দিন কাল আল্লাহ কাল রাসূল পড়ে, তাদের কেন মূল্যায়ন হবে না? চাকরির জন্য না, কিন্তু বুঝে আসছে কথাটা। উনি বললেন যে আমার এই 2টা কথা প্রধানমন্ত্রী গ্রহণ করছেন এবং ওনার বক্তব্যের মধ্যে উনি কথাটা বলছেন। তো উনি আমাদের মাদ্রাসায় বসে বলছেন যে কয় বছর স্বীকৃতি দেওয়ার পিছনে আমারও সবাই সব মেহনত আছে। আমি আমার বাস্তব ঘটনা বলছি। আল্লাহ জাযায়ে খায়র দান করুন, উত্তম জাযা দান করেন। আপনারা এখনো আমাদের ছেলেগুলোকে যদি বলি কোরআন শিক্ষার জন্য দেন, তো অনেক মুরব্বীরা কয় ভবিষ্যৎ তো অন্ধকার। কি অন্ধকার? কি অন্ধকার বলেন? কি অন্ধকার? আমাদেরকে দেখেন, বিশ্বাস হয় না? আল্লাহকে শুকরিয়া আদায় করতে হয়। আমরা কি না খাই মরতেছি? না বলেন না খাই মরতেছি। এদিকে দেখি ওরে বাবা বুঝে হুজুর কি খায় কি খায়, একদিক দ্বিমুখী বক্তব্য। একদিকে নিজের ছেলেকে দে না, কোত্থেকে খাইবো কোত্থেকে চলবে, আরেকদিকে হুজুরদেরকে দেখি হতভম্ব হয়ে যায়, ওরে বাবু এরা কি খায়, এরা কি টাকা পায়, কোত্থেকে পায়? আরে কোনো টাকা না, এরা ওয়াবিল আসহারুম ইস্তাগফিরুন, এদের সম্পর্কে আসে আজিমের সাথে। নানুপুর হযরত রহমাতুল্লাহ বলেন, তোমরা আমাদের কয় মাস আগে দেখে চিন্তা করে যাও, পেরেশান হয়ে যাও, কি হলো এত বিশাল বিশাল ভবন কোত্থেকে হয়, কিভাবে হয়? আমরা সরকার একটা বাজেট 3 ভাগের 1 ভাগ তো পাই না, একটা প্রাইমারি স্কুল করতে আমাদের 13টা বাজে যায়। কত মিথ্যা কথা লেখা লাগে, তারপরও পারি না। এরা এত বড় বড় বিশাল বিশাল ভবন 10 তলা 20 তলা কিভাবে করে? তোমাদের বুঝে আসবে না, বুঝে আসতে হলে বড়রাত্রে আসো না। নবীরাজ বলেন যে বড়রাত্রে আসি, দেখো আমাদের ছেলেরা কিভাবে কান্নাকাটি করে, আমাদের সম্পর্ক আসে আজিমের সাথে। একবার বলছেন এই নানুপুর মাদ্রাসা দেখতেছো বিশাল ভবন গুলা হয়েছে, এমনি হয় নাই। নানুপুর মাদ্রাসার এরিয়ার ভিতর থেকে সামান্য মাটির চিপ দিলেন, যে রস দেখবে এটা আমি সুলতানের চোখের পানি মনে করিও। এত কান্না কাটছি আমি মাদ্রাসার জন্য, এত কান্না করছি, সমুদ্র সমুদ্র ছাড়ি দিছি চোখের পানি। তা আল্লাহ পাকে বন্দা গুলাকে তাকে তাকে পাঠায়, এখন তাকে তাকে চাল ডাইল আসে, নাম বলতে রাজি না। আমরা নিজে দেখছি হাটাদারিতে টাকাওয়ালাকে কে পাঠাইছে, যে পাঠাইছে সে দাম বলতে নিষেধ করছে। আমাদের মাদ্রাসা 2-4টা মাদ্রাসা ঘটে, একদিন একজন 4 লাখ টাকা আনছে, সাধারণ ব্যাগ একটা করে, একজন দিচ্ছে নাম বলতে নিষেধ করছে, আর রশিদ তো কাটতে হবে, রশিদ আব্দুল্লাহ নামে কাটি ফেলান, তো রশিদ আব্দুল্লাহ নামে একটা কাটি ফেলেছি, হে চলে গেছে পুরা। 1-2 ঘটনা আলহামদুলিল্লাহ অহরহ করতেছে। আল্লাহর বন্দারা চালায়, আল্লাহ তাকে তাকে পাঠায়। এখনো বুঝি খাবার চিন্তা, কয় মাদ্রাসা এখনো বুঝে আসে নাই। আমি ওই দিন আমাদের মাদ্রাসার হাফেজগুলোকে একসাথে করছি, আমি বারবার দিলি পড়ে এটা প্রায় 5000 ছাত্রের মধ্যে 4,500 মতো আলহামদুলিল্লাহ হাফেজ, পরিপূর্ণ কোরআনের হাফেজ, সবাইকে একসাথে বসাইছি। এই মুহূর্তে আমি পরীক্ষা নেবো আল্লাহ কোরআন থেকে 30 পারা কোরআন, যে কোনো জায়গা বললে পাইবা। কয়েকজন দাঁড়াই গেছেন, ওরা 40-50 জন, যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারবো ইনশাআল্লাহ। তা আমি একটা ছোট বাচ্চা ডাকছি, বললাম বয়স কত? 14 বছর। যেখানে যেতে পারিবা পারবো ইনশাআল্লাহ। আমি পুরো কোরআন, বিশ্বাস করবেন আয়াত একটা বলার দেরি তুরুবের মতো চলে, বিদ্যুতের মতো। আমি কোথাও তাকে আটকাতে পারি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহু আকবার, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআন হেফাজত করবেন, লক্ষ লক্ষ হাফেজের উসিলা আল্লাহ কোরআন হেফাজত করবেন। এই মাসুম বাচ্চার দিলের ভিতরে 30 পারা কোরআন এভাবে সংরক্ষণ আছে। আল্লাহু আকবার। তা আপনার ছেলেকে হাফেজ বানাতে মনে চায় না? প্রত্যেক খানদানে একটা নিয়োগ করেন না, ছেলে নাই নাতি তো আছে, নাতির ব্যাপারে নিয়োগ করেন না। নাতনিগুলো ইদানিং মহিলা মানুষের বাইরে, মহিলা হাফজখানা আলহামদুলিল্লাহ। গত কিছু ঢাকা গেছি, ছোট্ট মেয়ে একটা কবুতর আমরা বাসার মধ্যে হাফজ শেষ করে ফেলছেন।
এই গত 2 সপ্তাহ আগে গেছে ঢাকা। বাসার মধ্যে একটা মহিলা হাফজা, ছোট বাচ্চা মেয়ে, নুরানি শেষ করছেন, বাসার মধ্যে হাফজা শেষ করে দিয়েছেন। এখন তো মহিলা মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে। আমাদের মুরব্বীদের খেদমত অনুরোধ, আমাদের কোরআনের শিক্ষার প্রতি আমরা অবহেলিত আর না হই। আমাদের বাচ্চাগুলো আমানত, এই আমানত আমাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন। কত বাপ কত কান্নাকাটি করছেন, জিন্দেগিতে বাপ হইতে পারেন নাই, বিয়ে শাদী করছেন, ছেলে সন্তানের চোখ দেখেন নাই, আছে না এরকম? আল্লাহ আমাকে ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, এই আমানত আমি হক আদায় করি, কমপক্ষে নুরানি 3 বছর পড়াই। এরপর নিয়ত করি কমপক্ষে একজনের হাফেজ বানাবো, আলেম বানাবো। একজন হাফেজ যদি হয় তো কে আমাদের দিবসের 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি হক্কানি আলেম হয়, ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আমিরান ওয়াহিদা উম্মাতান ওয়াহিদা, পুরা খানদানকে সে সুপারিশ করি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। নিয়ত করা 1 নম্বর কথা আমার শেষ। আমরা আমাদের ছেলেগুলো একটু নিয়ত করি। এখানে হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ নুরানিও আছে। প্রথমে নুরানি সবাইকে পড়াই, এরপরে একজনকে বাছাই করে যার মেধা ভালো তাকে হেফজখানায় দিই। এরপর আল্লাহ তৌফিক ইনশাআল্লাহ আলেম বানাবো। একজন আলেম চাইতেছি ভিক্ষা আপনাদের কাছে, বাকিদেরকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে হয় তা বানান, একজনকে একটি ভিক্ষা চাইতেছি আপনাদের কাছে। আমাদের মা বোন যারা শুনতেছেন, একসময় আমরা দুনিয়াতে থাকবো না, এই কথাগুলো আপনাদের অন্তরে থাকে যে একটা হইলেও কমপক্ষে প্রত্যেক পরিবারে একজন হাফেজে কোরআন তৈরি করে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 2 নম্বর কথা ছিল পর্দার বিষয়। আজকে আর পর্দার বিষয় বলবো না, শুধু একটা হলো মোবাইলের বিষয়টা। এই মোবাইলের কারণে কত ভালো ভালো মেয়েদের ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বারবার বলি, দৈনিক আসতেছে, দৈনিক। একে ওদিনও বলছি, এই 1 সপ্তাহ হুজুর দোয়া করেন, মেয়েটা খোঁজ খবর নেই, কোথায় চলে গেছে। 1 সপ্তাহ পরে খবর পাইছে উত্তরবঙ্গ, একেবারে যুক্তিতে থাকে, একটা সাধারণ ছেলে, কৃষকদের ছেলে, বাস সাধারণ, কোনো কিছু নাই, চাকরিও রাকরিও নাই, শিক্ষাও নাই, ঘরও নাই, মোবাইলে সুন্দর কথাবার্তা শুনছে, মেয়েটা চলে গেছে। যেগুলো আমাদের সাথে ঘটতেছে, দৈনিক আসতেছে মানুষ। তাহলে আল্লাহর রাস্তা, আপনার মেয়ে রাত্রে আপনি ঘুমাচ্ছেন, আব্বা আম্মা ঘুমাচ্ছেন, মেয়েটার হাতে বড় মোবাইল আছে কিনা, ওই বড় মোবাইলে সে কার সাথে কথা বলে একটু খোঁজ খবর নেন। এই মেয়ে আর থাকবে না ঘরে, এই বিল্ডিং ঘর, এই সুন্দর দরজায় পর্দা কোনো কাজে আসবে না। যে কোনো মুহূর্তে এই মেয়ে হাতছাড়া হয়ে যেতে পারেন। সবাই না, কিন্তু হওয়ার আগে সবাই সতর্ক থাকা দরকার। হয়ে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না। ছেলেগুলো দিকে লক্ষ্য রাখেন, সারা রাত উলঙ্গ ছবি, বিশ্রী গান্না, এত খারাপ ছবি কিভাবে দেখে আল্লাহ, কোনো বিবেক বরদাস্ত করতে পারে না। এত উলঙ্গ ছবি আপনার ছেলে দেখতেছে বসে বসে, চোখ তো লাল হয়ে যাচ্ছে। আব্বা হাজি সাহেব কি সুন্দর তাহাজ্জুদ করতেছে, আর ছেলে ভিতরে কামরায় এই উলঙ্গ ছবি দেখতেছে। আল্লাহ ছেলেকে বুঝান, আমার কলেজের টুকটা ছেলে, এই মোবাইল দেখেই চোখ নষ্ট করিও না। দিন নষ্ট হবে, মন নষ্ট হবে, শরীর নষ্ট হবে, সব ধ্বংস হয়ে যাবে। কত ছেলে যে রাস্তার ভিখারি হয়ে গেছে এই মোবাইলের পিছিয়ে ঘুরি। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমাদের ছেলেগুলা, এই মেয়েগুলাকে আল্লাহ মেহেরবানি করে হেফাজত করেন, বিষাক্ত পরিবেশ থেকে, বিশেষ করে মোবাইল থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।